কৃষ্ণ বেঙ্গলি ব্লগার দোস্ত এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। শ্রীরাম গুরুকুঞ্জ আশ্রমে আমরা সবাই ভালো আছি। তো আশ্রমে এখন কাজ চলছে, এতটা রৌদ্রের মধ্যেও কিন্তু কাজ চলছে। সেটা হচ্ছে ঘাস কাটিং, কারণ সামনেই একাদশী উপবাস, তো সেই জন্য কাজ চলছে। আর আমরা এখন বেরোবো বৃন্দাবনের কাকু কাকিমাকে নিয়ে একটু বেড়াতে যাচ্ছি। মহাপ্রভু মন্দির, বর্গভীমা মন্দির, কাকিমা এগুলো দেখেননি তো, আর একটু শপিং সব কিছু মিলিয়ে আর কি একটু বাজারে যাওয়া হচ্ছে। তো দেখি আপনাদের সঙ্গে কি কি শেয়ার করতে পারি, সঙ্গে থাকুন। অবশ্যই আমার কাকিমাকে আপনাদের আমি দেখাবো, ঠিক আছে? এখন আশ্রমে কি কাজ হচ্ছে একটু দেখে নিই। হ্যাঁ, আসি আসি। কটা চকলেট নিচ্ছ দোকান থেকে? কটা চকলেট নিচ্ছ দোকান থেকে? দাদুর কাছ থেকে কটা নিলে চকলেট? হ্যাঁ, চকলেটটা কটা নিলে? এই পয়সা কোথায়? পয়সা কোথায়? পয়সা কোথায়? পয়সা কোথায়? ও পয়সা কোথায়? চুরি 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 করে ভাগছে। এ চুরি চুরি। এ আমাকে একটা দাও, আমাকে একটা দাও। হ্যাঁ, ও আমাকে দেবে। দাও একটা, আমাকে দাও, আমাকে দাও। কাগজ ছাড়া, কাগজ ছাড়া। হাই, প্রথমে কিছু শপিং করে নিলাম, তারপরে করার পরে চলে গেলাম বর্গভীমা মন্দির। আসলে আমারও যাওয়া হয় না, যদি মন্দিরে কোনো ভক্ত আসে তো সেই ভক্তের সঙ্গেই বর্গভীমা মন্দিরে যাতায়াতটা হয় আর কি। তো এখানে মায়ের দর্শন আমরা করলাম। আপনাদেরকেও একটু কাছ থেকে দেখাই, কারণ একদম কাছে না মোবাইল অ্যালাউ করছে না, তো সেই জন্য দূর থেকেই মাকে একটু দর্শন করুন। তো আমরা তো দর্শন করে নিলাম, আপনারাও আশা করি দর্শন করেছেন। আর এখানে দেখলাম একটা লাইন রয়েছে, যেই লাইন দিয়ে সবাই কিন্তু মায়ের পুজো দিচ্ছে। আগের থেকে বর্গভীমা মন্দির অনেকটা নতুনত্ব প্রকাশ পেয়েছে, অনেকটা নতুনভাবে সাজানো হয়েছে। একটা হল করা হয়েছে, যে হলে কিনা মায়ের প্রসাদ পাওয়ার জন্য, মানে মায়ের ভক্তরা, যেসব ভক্তরা আসেন সব ভক্তদের প্রসাদ পাওয়ার জন্য রেডি করা হয়েছে। আসলে এগুলো কিন্তু আগে আমি দেখিনি, আমি এই প্রথম এসে দেখলাম এগুলো। তো এখানে আমি অনেক চেষ্টা করেছিলাম কাকিমাকে আপনাদের দেখানোর জন্য। আসলে আমার কাকিমা না, মানে জানেন এটা সকলেই, যেমন আমার মা ক্যামেরার সামনে আসতে ঠিক অভ্যস্ত না। এরকম হয় না যে ক্যামেরায় সবাই কিন্তু ক্যামেরার সামনে আসতে পারে না, এটা কিন্তু হয়। তো কাকিমাও কিন্তু ঠিক সেই রকম, ঠিক ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়। তো সেই জন্য আমি কাকিমাকে ঠিক ভালো করে আমি আপনাদের দেখাতে হয়তো পারিনি, হয়তো বা কোথাও দেখেছেন এরকম অবস্থা। তো এই জায়গাটায় যেখানে দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটা হচ্ছে, এখানে হচ্ছে শোল মাছ কিন্তু জীবন্ত হয়েছিল। এই জায়গাটায় জল নিতে হয় এই জায়গার থেকে। তো এখানে মা সেটাই কাকুকে বলছিল আর কি, সেটাই মাকে বলছিল। তো এখানে এই যে কাকিমা আর কাকু শুনছিল। আর এখানে একটা পলাশ ফুলের গাছ দেখলাম, কি সুন্দর জানেন তো, পলাশ ফুলের গাছটা কতটা সুন্দর হয়েছে। এই যে কাকিমাকে দেখলেন আপনারা, অল্প হলেও কিন্তু কাকিমাকে একটু দেখেছেন আপনারা। যাই হোক, তারপর চলে আসলাম মহাপ্রভুর মন্দিরে। এখানে আসলে তো মনটা একদম শান্তি হয়ে যায়, কারণ বাসুদেব ঘোষ ঠাকুরের দর্শন কিন্তু সবসময় সবার ভাগ্যে সম্ভব হয় না। চেষ্টা করি ঢোকার, কিন্তু তমলোকে কোনো না কোনো কাজে আটকে যাওয়াতে ঢুকতে পারি না। তো এখানে যখনই সুযোগ পাই এখানে একটু প্রণাম করে নিই। এই জায়গাটাতে আসলে এটাকে বলা হয় নরপোতা। হ্যাঁ, তো এই জায়গাটার নাম কিন্তু নরপোতা। আবার অনেকেই বলে জীবন্ত সমাধি। তো বাসুদেব ঘোষ ঠাকুর জীবন্ত সমাধি হয়েছিল, আপনারা সবাই জানেন, বাবার কাছ থেকে বহুবার শুনেছেন, নতুন করে বলার কিছু নেই। এটাই মহাপ্রভুর দর্শন পাননি বলে সেই দুঃখে কিন্তু ইনি হচ্ছে এখানে জীবন্ত সমাধি হয়েছিল। তো আমরা দর্শন করেছি, কাকিমাও দর্শন করেছে, তারপরে গেলাম মহাপ্রভু মন্দিরের ভেতরে। এখানে যে বকুল বৃক্ষটা আমার দেখলে এত ভালো লাগে না, কি যে বলবো, এত সুন্দর এত সুন্দর, মানে গাছটা এত বিছিয়ে রয়েছে চারিধারে, কি ভালো লাগে আমার। তো যাই হোক, আর এখানে তারপর মহাপ্রভু মন্দিরের আমরা ভেতরে গেলাম। জানেন তো, একটা জিনিস না বললে নয়, আমরা খুব গর্বিত যে মহাপ্রভু যে স্থানে এসেছে আমরা সেই জায়গায় রয়েছি, একদম কাছাকাছি আমাদের মহাপ্রভু এসেছেন। আমাদের বাড়ির থেকে কতটা দূর হবে, বেশি তো দূর হবে না। তো এখানে কিছুদিন আগেই কিন্তু একটা প্রোগ্রাম হয়েছিল, আপনারা জানেন। তো সেই জন্য দেখুন এখনও কিন্তু প্যান্ডেল রয়েছে, এখনও প্যান্ডেল বাঁধা আছে। তো
তো আবারও অনুষ্ঠান হবে, তার হ্যান্ডবিল কিন্তু আমি হাতে পেলাম। তো সেটা আমি নিয়ে যাচ্ছি এখান থেকে। মহাপ্রভু মন্দিরের ভেতরে প্রবেশ করে দেখলাম যে ভোগ লাগানো চলছে তখন, কিন্তু আমরা দর্শন কিন্তু পাইনি। কারণ আমার মেয়ে যেহেতু স্কুলে ছিল, এটা শনিবারের ব্লগ দিচ্ছি, আমার মেয়ে স্কুলে ছিল, ওখান থেকে ওকে আনতে হতো, তো সেই জন্য আমরা বেশি ওখানে লেট করতেও পারিনি। তো এই যে আমার কাকিমা ভেতরে যাচ্ছে মহাপ্রভু মন্দিরে। কাকিমা কিন্তু এই প্রথম এলো। আর কাকিমা কত বছর বাদে আমাদের আশ্রমে এসেছেন জানেন তো? বহু বছর বাদে। মানে তখন হয়তো ঠাম্মি ছিলেন, আমার কাকিমা এসেছিলেন, তার আগে আসেনি। তো এই আবার বহু বছর পর কাকিমা আসলো। আর বেশি দিন থাকার প্রোগ্রাম নেই, তো দুদিনের মধ্যেই আবার ব্যাক। তো সেই জন্য কাকিমাকে একটু ঘুরিয়ে নিলাম। আর এখানে এসে দেখলাম মহাপ্রভুর দর্শন তো আমরা পেলাম না। এখানে ভোগ লাগানো চলছে, কীর্তন হচ্ছে, তো কিছু করার নেই, আমরা লেট করে ফেলেছি, তাই দর্শন হলো না। আবার ওদিকে মেয়েকে আনতে হবে, দাঁড়াতেও পারবো না, কিছু করার নেই। যদি বাসুদেব ঘোষ ঠাকুরের কোনো অনুষ্ঠান হয় তখন এটা বাইরে অনুষ্ঠান হয়, আবার যখন মহাপ্রভুর কোনো অনুষ্ঠান হয় সেটা কিন্তু ভেতরে হয়। ভেতরে হল প্রোগ্রাম রয়েছে কিছুদিন বাদে, কিন্তু মানে ধরুন রাধাষ্টমীর সময় কিন্তু আমার কাকু এখানে প্রোগ্রাম করতে আসছেন 7 দিন, তো এই আর কি। এখানে জীবন্ত সমাধি হয়েছে, তার ওপরেই গাছটা জীবন্ত সমাধি। হ্যাঁ, ওনার জীবন্ত সমাধি হয়েছে। ওই যে বাসু ঘোষ একজন ছিলেন না মহাপ্রভুর পার্শ্বদ। মহাপ্রভুর পার্শ্বদ? আচ্ছা, উনি অনেক ওনার সমবয়সী। না না, পার্শ্বদ বলতে যেমন চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, এনারা সব পার্শ্বদ। আচ্ছা, মানে পাশাপাশি মানে থাকে। উনি মেন আর ওনার সঙ্গে সাথী। চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান, হ্যাঁ হ্যাঁ, তো তারই একজন পার্শ্বদ বাসুদেব ঘোষ। তাহলে জীবন্ত কেন হয়েছিল? জীবন মানে দর্শন পান নাই বলে আচ্ছা, মহাপ্রভু। মহাপ্রভু এখানে আসছেন, ইনি তখন আর কোথাও চলে গেছেন, আর এসে দর্শন করবে যে প্রভু আবার চলে যাবে, তখন মানে নিজেকে জ্ঞান। আসলে এখানে একজন ভদ্রমহিলা জানতেন না যে এখানে জিনিসটা কি, আসলে গাছটা কোথা থেকে আসলো বা এখানে কার মূর্তি রয়েছে উনি জানতেন না, তাই প্রশ্ন করলেন আর কি। তো কাকু বোঝাচ্ছিলেন যে এই ব্যাপার। আর এখানে এই যে আমরা দেখে নিয়েছি, তাই আমরা টোটোতে উঠে গিয়েছিলাম। ওই যে বললাম মেয়েকে আনতে যেতে হবে, তার একটা তাড়া রয়েছে। তো এখানে কাকিমাকে ফ্রেমে ধরার অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি। এখন আপনারা একটু ভালো করে দেখে নেন কাকিমাকে। এই যে কাকিমার সাথে কথা বলে বলে ভিডিও এখন। না, দাদা তো আসবে বলছে। কে? দাদা কখন আসবে বলছিল। দাদা কখন আসবে? আসবে, এখানটা ঘুরে যাবে। মানে কবে আসবে? পুজো টুজোর সময় আসতে পারে। হ্যাঁ, তুলতে জানে না ফটো। এটা হচ্ছে আমার ভাই। রাধে রাধে। রাধে রাধে। বৃন্দাবন থেকে এসেছে, বৃন্দাবন ব্রজবাসীর দর্শন আমরা পেয়ে গেলাম। আর আমার ভাই
খুব সুন্দর তবলা বাজায়। এটা কি আপনারা জানেন? খুব সুন্দর তবলা বাজায়। তো সেটা পরের ভিডিওতে আমি দেব যে কতটা সুন্দর তবলা বাজায়। আমি একটা গান গাইবো, তার সঙ্গে তবলা বাজাবে। আর ভাই হচ্ছে 2 দিন এসেছে, আবার চলে যাবে, কারণ ভাইয়ের প্রোগ্রাম থাকে, তো সেই জন্য চলে যাবে। তো অবশ্যই ভাইকে আপনারা দেখেনি। এটা হচ্ছে ছোট ভাই, নাম কি? শানু, সোনু। সোনু নাম হচ্ছে সোনু। আর বড় ভাইয়ের নাম হচ্ছে ব্রজগোপাল। তো বড় ভাই আসেনি, ছোট ভাই এসেছে কাকু কাকিমার সাথে। তো আমার পিসিমণি সবাই দেখা করতে এসেছে। ওই যে বললাম যে সবার তো ক্যামেরার সামনে আসা অভ্যস্ত নেই, তো সেই জন্য কাকিমাও ঠিক ক্যামেরার সামনে আসা না ঠিক অভ্যস্ত না, আমার মায়ের মতো সেম একদম একই রকম। তো যাই হোক, ভাইকে তো দেখালাম, সবাই দেখেছেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো চলুন ব্লগটা এন্ড করছি। আবারও নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরের ভিডিও গান শোনার জন্য রেডি থাকুন। হরে কৃষ্ণা।